আসসালামু আলাইকুম। গতকালকে থেকে নজরুলের কথা বলা হচ্ছিল, কাজী নজরুল ইসলাম নাকি ভারতের চাননি, স্বাধীনতা চাননি। কিন্তু তিনি বিদ্রোহী কবিতাগুলো এইগুলা বা প্রতিবাদী কবিতা লিখেছেন, তবে স্বাধীনতা চাননি ঐচ্ছিকভাবে। তো এটা একটা প্রমাণস্বরূপ আমি একটা দলিল নিয়ে বসলাম। এই বইটা হলো আগামী প্রকাশনার সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আগামী প্রকাশনা থেকে বের হয়েছে এই বইটা। এই বইটার এই লাইনটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন কাজী নজরুল ইসলাম স্বাধীনতা চেয়েছেন কি না। এখানে এই এই জায়গাটা থেকে বলা যায়, কিন্তু নজরুল প্রকাশ্যে সর্বপ্রথম ভারতের স্বাধীনতা দাবি করে বসেন। মানে নজরুলই সর্বপ্রথম ভারতের স্বাধীনতা দাবি করছেন প্রকাশ্যে। কিভাবে? 1922 সালে 13ই অক্টোবর প্রকাশিত ধূমকেতুর এক সংখ্যায় নজরুল লিখেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, পূর্ণ স্বাধীনতা চায়। স্বরাজ টরাজ বুঝি না, কেননা ও কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকেন। ভারতবর্ষের এক